যুবক যদি মনের থেকে আল্লাহকে সেজদা দিল তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুরিলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা কি করে? তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। সেজদায় গেলে তো সব গুটাই রাখতে হয়, ঠিক না? আল্লাহ প্রতি উত্তরে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ভাবো না যুবক, তোমার এক সেজদার দাম কত? যুবক যদি মনের থেকে সুবহান রব্বিয়াল আলা বলে না, সেজদায় যে সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ তুই পবিত্র, তা আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তুইও পবিত্র। এই জন্যই তো আল্লাহর রসুল গাছের ডালা নাইরা দেখাইছেন, নামাজের গাছের ডাল নাড়লে যেরকম পাতাগুলা ঝরা যায়, নামাজ পড়লো গুনাহগুলা এইভাবে ঝরা যায়। কেননা সেজদায় যখন বলে সুবহান আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ বলে আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় কি করে? তুইও পবিত্র। সাব্বাহতানি সাব্বাহতুক। আর যখন আলা বলে, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান স্বীকারোক্তি দিলি, যাহ আলাইতুক, সৃষ্টির ভিতরে আমিও তোকে মহানত্ব দিলাম। যুবক তো জানে না সেজদার দাম কত। আমি যেটা বুঝাইতেছিলাম, হায় প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দাম হবে না। দুনিয়াতে যত দামি হোক তাতে কি আসে যায়? দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? আমরা কি এই দেশে জন্ম নেই নাই? কি এই দেশে জন্ম নেন না? অতীত তো দেখলাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিল, ঠিক না? মনে হয় বোঝে টোঝে না, ফিডার টিডার খায় তো। আবার পেপারে লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? এখনো তো ওই মিডিয়ালাদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে, আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও খায়। দুনিয়ার দাম কতক্ষণ? আমার দুনিয়া আমার বিষয় না, আমি দুনিয়া নিয়ে গাটাগাটি করতে চাই না। আমার বিষয় হলো আল্লাহর কাছে পড়ি কতটুকু দামি, আর প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দামি হব না। দুনিয়ায় মানুষ দামি হয় সীমিত সময়ের জন্য, নাইলে অবসরপ্রাপ্ত কেন লিখতো? বাংলাদেশে অবসরপ্রাপ্ত লেখে, ঠিক না? হুজুরে মনে হয় বোঝে নাই। কি লেখে? মেজর জেনারেল অবসর, মানে কি বেলুলেস, ঠিক না? বেলুলেস, মূল্যহীন। আল্লাহর কাছে দামি হইলে চিরদিনের জন্য দামি হবে, কসম খোদার। যুবক, যৌবন যদি আজকে আল্লাহকে দিতে পারো, তাইলে কালকে তোমাকে যৌবন ফেরত দিবে। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, কোনো দিন তুমি বিরুদ্ধ হবে না। আজকে যদি জীবন আল্লাহকে দিতে পারি, তো কালকে জীবন দিবে। আনতাহয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন মিলবে, কোনোদিন মউত আসবে না। আজকে যদি সুস্থতা আল্লাহকে দিতে পারি, তাহলে কালকে সুস্থতা মিলবে। আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আজকে যাই আছে এটা যদি আল্লাহকে দিতে পারি, তো কালকে ঘোষণা হবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। বাড়ি রূপে দিবে না, বাড়ি রূপে না। সরকার তো সরকারি আমলাদেরকে প্লট রূপে দেয়। কি রূপে? প্লট বুঝেন? বুঝেন টুঝেন তো না মনে হয়। থাকেন মানিকগঞ্জে, কোত্থেকে বসবেন? আর বসতেও পারেন, কিন্তু সবই তো মানিকগঞ্জের বড় মিয়া, ঠিক না?
কি বড় মিয়া না, কথার আগেও বড় পরেও বড়, ঠিক না? বুঝেন তো না, সরকার আমলাদেরকে দিলেও দেয় কি রূপে? 5 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, ঠিক না? আর আল্লাহ দিবে রাজত্ব রূপে। হুজুররা মানতে চান, কোরআন দিমু, আল্লাহ তো বলতেছে ইউতি মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে তোকে দিমু। আল্লাহ পরিধি কতটুক হবে? তা আল্লাহ বলে কমসে কম দিল বি আশারি আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ দিমু, 10 গুণ। কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ দিমু। কি বৃষ্টি হইতেছে নাকি? আসলেও মনে করবেন ওয়াটার সেলুট আসতেছে, বৃষ্টি না, এটা ওয়াটার, চিনেন ওয়াটার সেলুট? দূর মিয়া, এটাও তো চিনে না। বাংলাদেশ সরকার যখন কোনো নতুন প্লেন কিনে আর এটা যদি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে, তখন 2 পাশ থেকে পানি ছিটায়া এটাকে বলে ওয়াটার সেলুট। যদি বৃষ্টি আসে তাহলে বুঝতে হবে এই যুবকদের আয়োজন কবুল, উপর থেকে ওয়াটার সেলুট আসছে, উঠাউঠি চলবে না। সত্য তো? হ্যাঁ, লম্বা করতেছি না, শর্টে গুছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। শরীরও অনুমতি দেয় না লম্বা করা, এই জন্য বেশি লম্বা হবে না। আল্লাহ দিবে বাড়ি রূপে না, প্লট রূপে না, রাজত্ব রূপে দিবে। এই দুনিয়ার 10 গুণ সমান, কিন্তু সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান, ওটা বাঙালি পাবে না ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো একটু বড় পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাটির দিবে না। জান্নাতের মাটি হলো মুস্ক, তোরা বুহাল মিস্ক, গাছ হবে হাসি সুহাস জাফরান, গাছ হবে পিওর জাফরান, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? হ্যাঁ, সুপার অ্যাক্সিলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে নামায় দিবে। 1 তলা বিল্ডিং না, হাফেজরাই তো পাবে। কোরআনের আয়াত যেখানে শেষ হবে পড়তে পড়তে, ওইখানে ওর তালা শেষ হবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়তে থাক, চড়তে থাক। যেইখানে শেষ হবে তোর পড়া, ওইখানে যে তালা শেষ হয়ে যাবে। একটা সোসাইটি হবে না, কোটি কোটি সোসাইটি হবে। সোসাইটি চিনেন? এটাও তো চিনেন না মনে হয়। চিনেন কি? গুলশান একটা সোসাইটি, বনানী একটা সোসাইটি, ধানমন্ডি আরেকটা সোসাইটি, বাড়িদারা, বসুন্ধরা, উত্তরা, হ্যাঁ দিয়াবাড়ি, এরকম কোটি কোটি সোসাইটি হবে জান্নাতের ভিতরে। এমনকি যে রাস্তার থেকে একটা কষ্টদায়ক কাটাকে কখনো সরায়া দিছে, ওর জন্য একটা সোসাইটি হবে, লেখা থাকবে তুমি কাটা সরায়া দিছিলা, এটার জন্য এই সোসাইটি তোমাকে উপহার দেওয়া হলো। হাফেজদেরকে একটা বিশেষ সোসাইটি দিবে। এইখানে যদি হাফেজের বাবা থাকে না, সে আজকে মিষ্টি নিয়ে যেতে পারেন বাড়িতে। যদি বাড়িওয়ালারা বলে মিষ্টি নতুন কিছু গটাইলা কিনা, না মনে হয় বোঝেন না, ঠিক না? বলে না না নতুন গটাই নাই, শুনে আসছি আমার ছেলে একটা সোসাইটি পাবে। ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, ওই লেকের নাম রাইআন। ফিহি মদিনাতুম মিন মারজান, তার ভিতরে একটা পাহাড় সোসাইটি বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান,
70,000 গেট থাকবে ওটা ঢুকার আগে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে প্রত্যেক গেটের ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতার গার্ড অফ অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা হাফেজকে উপটকন দিবে আর মুখে স্লোগান থাকবে, হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় সুরক্ষিত রাখার জন্য তোমাকেই পুরস্কার দেওয়া হলো। একবার না, হাফেজ ওইখানে অবকাশ কাটাইতে যাবে। অবকাশ, অবকাশ বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না। কি দেখেন না, বড় বড় কর্মকর্তারা বাগান বাড়ি বানায় রাখে গ্রামে, ছুটির সময় ওইখানে আসে এনজয় করতে। এনজয়, ঠিক না? আসে নাকি মানিকগঞ্জে এরকম? দুই একটা নাই? না থাকলে আমি দেখায় দেই। হ্যাঁ, 2-4টা আমিও কিন্তু চিনি প্রত্যেক থানায় থানায়। এমন না যে আমরা মানিকগঞ্জ চিনি না। তো এই জন্য অবকাশ কাটাবে। যখনই ঢুকবে, যখনই বাহির হবে, ফেরেশতা গার্ড অফ অনার দিবে এবং উপহার দিবে। মা বাবাও মাঝে মাঝে যাবে, মা বাবাকেও সেলুট দিবে, মাতৃত্বের পুরস্কার দিবে, পিতৃত্বের পুরস্কার দিবে। পিতাকে আলাদা পুরস্কার, কেমন সন্তান জন্ম দিলি। মাকে দিবে, কেমন সন্তান পেটে রাখলি, পুরস্কার দিবে। শুধু মাথায় তাজ দিবে এতটুক শেষ না, ভাই বোনদেরকেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি,